হ্যালো, আবারও একটি ফেসবুক আপডেট সেটিং নিয়ে চলে আসলাম। ইমোজিন উইথ এআই কি? তো ইমোজিন উইথ এআই অপশনটি কি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো সেটি দেখার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে। তো ফেসবুকে আসার পর উপরের যে প্লাস চিহ্ন আছে সেখানে আসতে হবে। উপরের যে প্লাস চিহ্ন আছে, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এবং তো প্লাস চিহ্ন আসার পর নিচে যে পোস্ট চিহ্ন আছে সেখানে টিপতে হবে। পোস্ট চিহ্ন টিপার পর চলে আসলো ইমোজিন উইথ এআই কি নিউ যে অপশনটি চলে যাচ্ছে, তা সেটির কাজ জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। তো দেখার জন্য এখানে টিপতে হবে। টিপার পর তো এখানে ইচ্ছা করলে আপনি আপনার ফটো চুজ করতে পারেন, বা নিচে যে নাম বা ফটো চুজ করে নাম লিখে ফটো আনতে পারেন। কাউ হোক, ডগ হোক, ক্যাট হোক। তো আমি ক্যাট সেভ করে ক্যাট আনতেছি এখানে। তো আপনারাও ইচ্ছা করলে এইভাবে ক্যাট, ম্যান্ট, ডগ যে কোনো আনতে পারেন, বা সেখান থেকে হাঁটাচলা করিয়ে নিতে পারেন। তো আমি দেখানোর জন্য ক্যাট সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করা হয়ে গেল। তো এখন সার্চ করতেছি, করার পর অবশ্যই এখানে ক্যাট চলে আসবে। তো চলে আসলো ক্যাট। আসার পর তো সেটির কাজ এখান থেকে এই ক্যাটটিকে আপনি ইচ্ছা করলে অবশ্যই পোস্ট করতে পারবেন। যেটি নাম সিলেক্ট করে আপনি সার্চ করবেন সেটি এখানে চলে আসবে। ক্যাট, ম্যান, ডগ, কাউ যে কোনো নামে সার্চ করলে এখানে চলে আসবে। তো আমি ক্যাট সার্চ করে দেখাচ্ছি। নিচে যে এডিট অপশন সেখানে টিপতে হবে। টিপার পর নিচে যে এডিট অপশন সেখানে টিপার পর তো এখানে দুটি অপশন চলে আসলো। এই দুটি অপশনের কাজ এক এক করে দেখাচ্ছি যে এই দুটি অপশনের কাজ কি। তো প্রথম অপশনটির কাজ হচ্ছে টিপলাম। টিপার পর যে আমি যে ক্যাটটি আনার পর যে ক্যাটটি চলাফেরা করতে পারবে। প্রথম অপশনটির কাজ হচ্ছে যে ক্যাটটি কি চলাচল করতে পারতেছে। আপনি যদি এখানে ডগ, কাউ যে কোনো আনেন, সেই হাঁটাচলা করতে পারবে। তো বোতামটির কাজ হচ্ছে এটা। তো উপরে যে ডান বোতাম আছে, ডান করে পুশ করতে পারেন। এবং নিচে যে থ্রি ডট আছে সেখানে টিপার পর আপনি ইচ্ছা করলে এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। তো নিচে যে থ্রি ডট আছে সেখানে টিপার পর নিচে দেখো সেভ নামে অপশন। ইচ্ছা করলে আপনি আপনার গ্যালারিতে এই ভিডিওটি সেভ করে রাখতে পারবেন। তো আমি সেভ করতেছি না। উপরে যে তীর চিহ্ন আছে সেখানে টিপলাম। টিপার পর ব্যাগে আসলাম। আসার পর এবার দ্বিতীয় যে সেটিংটি সেটির কাজ কি। দ্বিতীয় যে সেটিং, তো আমি দ্বিতীয় সেটিংটি টিপতেছি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি দ্বিতীয় সেটিংটি টিপলাম। টিপার পর আপনি ইচ্ছা করলে যে ক্যাটটি আছে অর্থাৎ বিড়ালটি আছে তার একটি ফটো এখানে সেভ করে পোস্ট করতে পারেন। তো আমি সেভ করা প্রথমে দেখাচ্ছি। নিচে যে থ্রি ডট, একই নিয়মে নিচে যে থ্রি ডট আছে সেখানে টিপতে হবে। টিপার পর তো এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে তো থ্রি ডট টিপলাম। টিপার পর নিচে যে অপশন সেভ নামে, তো এই ফটোতে ইচ্ছা করলে আপনি আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো আমি সেভ করতেছি না, ব্যাগে আসতেছি। আসার পর তো এইভাবে আপনি আপনার ইমোজিন উইথ এআইয়ের মাধ্যমে যে কোনো ফটো সার্চ করে পোস্ট করতে পারবেন ফেসবুকে, বা ডাউনলোড করে রাখতে পারবেন গ্যালারিতে। এবং পোস্ট করার আগে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে এআই যে মেটা এআই অপশনটি সেটি অন করে পোস্ট করতে হবে। তো ডান করলাম। ডান করার পর এখানে নেক্সট টিপলে পোস্ট চলে যাবে। তো এখানে কিছু লিখতে হবে। তো আমি লিখতেছি ক্যাট। তো আমার ক্যাট যেহেতু কাটছে, তো আমি ক্যাট লিখলাম। তো এখানে এইভাবে আপনি যে কোনো সার্চ করে আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারেন যে কোনো
মানুষ, পাখি, পশু যে কোনো নাম সার্চ করে আপনি আপনার সার্চ করে আনার পর এখানে পোস্ট করে রাখতে পারবেন এআইয়ের মাধ্যমে। তো নেক্সট করার পর পোস্ট লেখাটা আসলো, এখানে আসার পরেই আপনি আপনার যে ভিডিওটি বা ফটোটি চুজ করবেন সেটি পোস্ট করতে পারবেন অতি সহজেই ফেসবুকে। আর পোস্ট করার আগে অবশ্যই মনে রাখবেন মেটা এআই যে আছে সেটিংটি সেটি অন করে পোস্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকতে অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও